বন্ধুরা, আজ আমি তোমাদের থাম্বনেইল বানানো শেখাবো। অনেক অ্যাপের মাধ্যমে থাম্বনেইল বানানো যায়, কিন্তু আমি পিক্সেল অ্যাপের মাধ্যমে থাম্বনেইল বানাবো। কেননা আমার মতো কিছু নতুন ইউটিউবার আছে যারা পিক্সেল অ্যাপই বেশি পছন্দ করে। তার জন্য আমি পিক্সেল অ্যাপ থেকেই থাম্বনেইল বানাবো। খুব সহজে ও কম সময়ের মধ্যে আমি থাম্বনেইল বানিয়ে দেখাবো। কারণ এখন একটা ভিডিও বানিয়ে ইউটিউবে পোস্ট করতে অনেক টাইম লাগে। যদি থাম্বনেইল বানিয়ে কিছু টাইম কমে যায় তো ভালোই হয়। বড় বড় ইউটিউবাররা আছে যাদের প্রফেশনাল এডিটর, ক্যামেরাম্যান, স্ক্রিপ্ট রাইটার সব আলাদা আলাদা থাকে, তারাই তাদের সব কাজ করে। কিন্তু আমাদের মতো নতুন ইউটিউবারদের নিজেই সব করতে হয়। তার জন্য যতটুকু টাইম বাঁচে সেটাই অনেক। এবার বলি, একটা ভিডিও ভাইরাল করতে গেলে থাম্বনেইলের অনেক বড় ভূমিকা থাকে। কেননা যখন আমরা ইউটিউবে কোনো টপিকে ভিডিও সার্চ করি, সেম টপিকের অন্তত 10 থেকে 12টা ভিডিও আমাদের সামনে বেরিয়ে আসে। যে থাম্বনেইলটা বেশি আমাদের চোখে লাগে আমরা সেইটাই ক্লিক করি। তারপরে যদি তার কন্টেন্টটা ভালো হয় তো আমরা পুরো ভিডিওটাই দেখি। তার জন্য থাম্বনেইলের অনেক বড় ভূমিকা থাকে ভিডিও ভাইরাল করার জন্য। তাই বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আর চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিই। তাহলে চলো এবার শুরু করি। এবার বন্ধুরা, আমি আমার ফোন স্ক্রিন রেকর্ডিংটা চালু করে দিচ্ছি। আমি আগেই বলেছি আমি পিক্সেল অ্যাপ থেকে থাম্বনেইল বানাবো, তার জন্য আমি পিক্সেল অ্যাপটা ওপেন করে দিচ্ছি। সবার প্রথমে বন্ধুরা আমি অ্যাপটা ওপেন করে নেব। নেওয়ার পরে এরকম পেজ আমার বেরোবে। প্রথমে আমি করব কি, এই যে নিউ টেক্সটটা লেখা আছে, নিউ টেক্সটটাকে আমি ডিলিট করে নেব। তার জন্য ওপরে বাঁদিকে যে ডিলিট বক্সটা আছে ওখানে ক্লিক করব, করে ওকে প্রেস করলেই ডিলিট হয়ে যাবে। তারপরে আমার থাম্বনেইলের রেশিওটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি ওপরে 3 ডট এটা ক্লিক করব, করার পরে ইমেজ সাইজটা আমি সিলেক্ট করে নেব। ইমেজ সাইজ অপশানে গিয়ে ক্লিক করব, করার পরে কাস্টমে এসে ক্লিক করব, তারপরে ইউটিউব থাম্বনেইল বলে অপশানটা ক্লিক করব, তারপর ওকে করে দেবো। এবার এই যে পেজটা এসে, এই পেজের ভেতরেই আমাকে থাম্বনেইল বানাতে হবে। এবার যদি আমরা ইমেজের কালারটা চেঞ্জ করতে চাই তো বন্ধুরা কী করে করবো চলো সেটা দেখিয়ে দিচ্ছি। তো নিচে এসে 3 নম্বর অপশানটা ক্লিক করব। ক্লিক করার পরে যে কালার অপশানটা আছে প্রথমেই ওখানে ক্লিক করব। করার পরে এখানে আমার গ্রেডিয়েন্টটা সিলেক্ট করা আছে। তো আমি প্রথমে কালারটা দেখিয়ে দিচ্ছি। কালার অপশানে আসবো, আসার পরে এখানে অনেক কালার আছে। আমার যেটা পছন্দ আমি সেটা সিলেক্ট করতে পারি। যেমন একটা আমি করে দেখিয়ে দিচ্ছি। এই অরেঞ্জটা আমি সিলেক্ট করলাম, পেজটা দেখতেই পাচ্ছ অরেঞ্জ কালারের হয়ে গেছে। এবার এখানে ওকে চিহ্ন প্রেস করে আমি ডান করে দিতে পারি, কিন্তু আমি গ্রেডিয়েন্ট সিলেক্ট করব, তার জন্য গ্রেডিয়েন্ট অপশানে যাব। যার পরে একটা কালার আমি সিলেক্ট করে নেব। নেওয়ার পরে এখানে প্লাস চিহ্নে ক্লিক করব। করার পরে গ্রেডিয়েন্ট করা মানে একটা পেজেই দুটো কালার তৈরি করা। তো এখানে দেখতেই পাচ্ছ এটা উপর নিচে করছি, কালারটা দুরকম হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে দুরকম হয়ে যাচ্ছে। এটা শুধু তোমাদের দেখানোর জন্য আমি কালারটা একটা যে কোনো জায়গায় রেখে আমি ওকে করে দিই। নেওয়ার পর বন্ধুরা সবার প্রথমে আমি একটা টন পেপার এখানে অ্যাড করে নেব। তো আমি আগে থেকে টন পেপার ডাউনলোড করে রেখেছি। টন পেপার ডাউনলোড করতে গেলে ইমেজ সার্চম্যান যে অ্যাপটা আছে ওখানে গিয়ে টন পেপার লিখে সিলেক্ট করে নিলেই টন পেপার বেরিয়ে যাবে। ওখান থেকে তোমরা ডাউনলোড করে সেটাকে পিএনজি করে নিতে পারবে। ওপরে বাঁদিকে যে প্লাস সিম্বলটা আছে ওখানে ক্লিক করে ফ্রম গ্যালারিতে যাব। যাওয়ার পর ডাউনলোড করে পিএনজি করে রেখেছি সেটাকে আমি সিলেক্ট করে নেব। নেওয়ার পর এখানে রাইট চিহ্ন ক্লিক করে ওকে করে দেবো। টন পেপারটা আমার এখানে বসে গেছে। এটাকে আমি ছোট বড় যেদিকে খুশি করতে পারবো, আমি এরকমই রেখে দিচ্ছি। তারপরে আমি মাঝখানে সিম্বলটা ক্লিক করে একটু শ্যাডো অ্যাড করব। আমি শ্যাডো অপশানে এসে শ্যাডোটাকে ক্লিক করব, করে এটাকে ইনেবল করে দেবো। তারপর এখানে একটু স্ট্রোক দিয়ে দেবো, এটাকেও ইনেবল করে দেবো। এবার বন্ধুরা এটাকে আমি লক করে দেবো। লক করে দিতে গেলে ওপরে এই লক সিম্বলটা ক্লিক করব, করার পরে এই যে তালা সিম্বলটা যেখানে ক্লিক করে দিলে এটা লক হয়ে যাবে। প্রত্যেকটা কাজ করার পরে একবার করে লক করে দিতে হবে। লক না করে দিলে ওটা নিজের জায়গা থেকে সরে যাবে, তারপরে আবার আমাকে ওটা সেট আপ করতে অনেক টাইম লাগে। এবার বন্ধুরা আমি এখানে এই যে হলুদ জায়গাটা আছে এখানে আমি আমার একটা পিএনজি ফটো অ্যাড করব। তার জন্য আমি আবার ওপরের প্লাস চিহ্নে চলে যাব, ফ্রম গ্যালারিতে যাব। এবার আমার একটা পিএনজি ছবি এখানে অ্যাড করব। আমি একটা পিএনজি ছবি আগে থেকে করে রেখেছি, সেটা সিলেক্ট করে নিলাম।
পিএনজি ছবি করতে গেলে তোমরা গুগল ক্রোম থেকে একটা ওয়েবসাইট আছে বিজি, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ওখানে অপশানে ক্লিক করে ওখানে অটোমেটিক ছবি দিয়ে 2 সেকেন্ডের মধ্যে ছবি পিএনজি কমপ্লিট হয়ে যায়। তোমরা সেখান থেকে করে নিতে পারো। এবার এই ছবিটার আমি উপর থেকে সাইড থেকে যেখান থেকে দরকার আমি একটু ছোট করে নিলাম, রাইট চিহ্নে ক্লিক করে ছবিটা ডান করে নিলাম। নিয়ে ছবিটা আমার এখানে একটু বড় হচ্ছে, আমি একটু ঠেলে ছোট করে নেব, ছবিটা আমার এর ভেতরে সেট হয়। ছবিটা সেট করে আমি এরও একটু স্ট্রোক দিয়ে দেবো। এবার এখানে আমি একটু শ্যাডো দিয়ে দেবো। স্ট্রোক আর শ্যাডো দেওয়া হয়ে গেলে ছবিটাও আমি লক করে দেবো। ছবিটার ওপরে যে ফাঁকা জায়গাটা আছে ওখানে আমি একটা ইউটিউবের লোগো লাগিয়ে দেবো। আবার প্লাস চিহ্নে চলে যাব, ফ্রম গ্যালারি চলে যাব, ওখান থেকে আমি একটা ইউটিউব লোগো নিয়ে নেবো, যেটা আমি পিএনজি করিয়ে রেখেছি। লোগোটা নিলাম, চারিদিক থেকে আরেকটু ছোট করে নিলাম, নিয়ে এটাকেও আমি একটু ঠেলে ছোট করে ঠিক মাথার ওখানে বসিয়ে দেবো। থাম্বনেইলটা দেখতে ভালো লাগে, ইউটিউবের লোগো লাগিয়ে দিলে থাম্বনেইলটা দেখতে ভালো লাগে। করার পরে এটাকেও আমি একটু স্ট্রোক দিয়ে দেবো, একটু স্ট্রোক উইথটা একটু বাড়িয়ে দেবো। এবার একটু শ্যাডো দিয়ে দেবো। স্ট্রোক আর শ্যাডো করার পরে এটাকেও আমি লক করে দেবো। ওপরের বাঁদিকে প্লাস চিহ্নটা আছে, ওখানে ক্লিক করব। করার পরে যে শেপ লেখা আছে শেপ অপশানে যাব, একটা শেপ বেরিয়ে যাবে এরকম। এই শেপটার এখানে রেডিয়াস লেখা আছে, একটু বাড়িয়ে দেব। এবার এটাকে একটু আমি ছোট করে নেব। ছোট করে নিয়ে আমি এখানটায় বসাবো। এইভাবে পরপর আমি 3টে বসাবো। তো নিচে যে কপি অপশানটা আছে এখানে ক্লিক করব, করলে আরেকটা বেরিয়ে আসবে। এটাকে টেনে আমি সেম টু সেম এসছে, এটাকে টেনে আমি এখানে বসিয়ে দেবো। তারপর আরেকটা কপি করে নেব, নিয়ে এটাকেও টেনে আমি এখানে বসিয়ে দেবো। আমি যেহেতু থাম্বনেইল বানানো ভিডিও দেখাচ্ছি, তার জন্য 3টে শেপের ভেতরে আমি 3টে থাম্বনেইল বসিয়ে দেবো। আমি আগের থেকে থাম্বনেইল বানিয়ে রেখেছি, থাম্বনেইলগুলো এখানে আমি একটা একটা করে বসিয়ে দেবো। শেপকে আমি টাচ করে ক্লিক করে নেব। নিচের অপশানগুলোর ডান দিকে স্ক্রল করে নিয়ে এই যে টেক্সচার অপশানটা আছে এখানে ক্লিক করব। করার পর এখানে গ্যালারি অপশানটা বেরোবে। এখান থেকে আমার থাম্বনেইল যেটা বলেছিলাম আগে থেকে বানানো আছে, একটা আমি সিলেক্ট করে নিলাম, নিয়ে রাইট চিহ্ন ক্লিক করে ডান করে নিলাম। থাম্বনেইলটা দেখছো ওর ভেতরে বসে গেছে, কিন্তু ঠিক মতো বসেনি। ঠিক মতো বসাতে গেলে কি করব, আবার আমি টেক্সচার অপশানে ক্লিক করব, করে একটু নিচের দিকে স্ক্রল করে এটাকে ইনেবল করে দেবো। ইনেবল করে দিলে থাম্বনেইলটা ওই স্কোয়ারের ভেতরে পারফেক্ট শেপে বসে গেছে। সেম এইভাবে আরও দুটো থাম্বনেইল এখানে বসিয়ে নেব। 3টে থাম্বনেইলই বন্ধুরা আমি বসিয়ে নিয়েছি। এবার এই 3টে থাম্বনেইলের যে শেপগুলো আমি বানিয়েছিলাম এই 3টেকে একসঙ্গে আমি জয়েন করিয়ে নেব, মানে মার্চ করিয়ে নেব। তো মার্চ করতে গেলে কি করতে হবে, ওপরের যে লক সিম্বলটা আছে ক্লিক করব। করার পরে আমি যেটা যেটা একসঙ্গে জয়েন করব, নিচে এই যে টিক আর ক্রস সিম্বলটা যেখানে ক্লিক করব। করার পরে এই ফাঁকা বক্সগুলো আমি টিক মার্ক করিয়ে দেবো, যেটা যেটা আমি করব। টিক মার্ক করার পরে নিচের এই সিম্বলটা ক্লিক করব, করে ওকে করে দেবো। দিলে এই 3টে শেপ আমার একসঙ্গে জয়েন্ট হয়ে গেছে। এবার এটাকে আমি লক করে দেবো। এবার বন্ধুরা আমি এখানে নিচে 3টে লাইনে টেক্সট লিখব। কি লিখব, মোবাইল থেকে থাম্বনেইল কিভাবে বানাবো। তাহলে প্রথমে লিখব মোবাইল থেকে, তার মাঝখানে টেক্সটে লিখব থাম্বনেইল, আর নিচে লিখব কিভাবে বানাবো। তো আমি 3টে শেপ আগে নিয়ে নেব। প্রথমে আমি একটা শেপ নিয়ে নেব। শেপ নিতে গেলে ওপরে আবার প্লাস চিহ্নে ক্লিক করব, করে শেপ অপশানে ক্লিক করব। করার পর আমার এখানে একটা শেপ চলে এসছে, এটাকে আমি একটু উঁচু করে ছোট করে নেব। এরকম রাখবো যাতে আমার 3টে শেপ এর ভেতরে ধরে যায়। আর এটাকে বড় করে নেব, টেনে বড় করে নিয়ে আমি এইভাবে সেট করব। তো আমি আরও দুটো কপি করে নিচ্ছি। কপি অপশানে ক্লিক করলেই আরেকটা বেরিয়ে আসবে, এটাকেও আমি এখানে বসাবো। আবার একটা কপি অপশানে ক্লিক করলাম, আরেকটা আমি বের করে নিলাম। এবার 3টেকে আমি সমানভাবে সেট করব, যাতে দেখতে ভালো লাগে সেইভাবে 3টেকে আমি সমানভাবে সেট করে নেব। সেট করার পরে এই শেপটা সাদা কালারের আছে,
যদি আমি একই রকম কালার করি তাহলে তিনটেকে একসঙ্গে মার্চ করব, আর যদি আলাদা আলাদা কালার করি তাহলে একসঙ্গে মার্চ করব না। তো আমি যেহেতু তিনটেকে একই কালার করব তার জন্য তিনটেকে আমি একসঙ্গে মার্চ করিয়ে নিচ্ছি। মার্চ করাতে গেলে উপরে ডান দিকে লক অপশানে ক্লিক করব, করার পরে নিচে টিক আর ক্রস এই অপশানটায় ক্লিক করব, করার পরে যেটা যেটা আমি একসঙ্গে মার্চ করব সেটাকে টিক করিয়ে নেব, নিয়ে নিচের এই অপশানটা ক্লিক করে ওকে করে দেবো। দিলে এটা আমার একসঙ্গে মার্চ হয়ে গেছে। এবার এটাকে আমি আপাতত লক করে দেবো। দিয়ে এবার লক করার পরে এরকমভাবে এসছে, তো এরকম রাখলে তো ভালো লাগবে না, তার জন্য দেখিয়ে দিচ্ছি ওটা নিচে কী করে নিয়ে যায়। আবার লক চিহ্ন ক্লিক করব, করার পরে এই যে প্রত্যেকটা অপশানের বাঁদিকে দেখতে পাচ্ছ 8টা করে ডট করা আছে, ওই ডটের ওখানে প্রেস করে নিচের দিকে টেনে নিয়ে আসলেই ওটা নিচে চলে যাবে। এবার এখান থেকে যেভাবে খুশি আমি যাকে যেখানে খুশি সরাতে পারি। এবার দেখো লেখাগুলো সব ওর নিচে চলে গেছে। আমি এই লকটাকে আপাতত খুলে দিচ্ছি, দিয়ে এর একটু শ্যাডো একটু স্ট্রোক দিয়ে দেবো। তো নিচের অপশানগুলো ডান দিকে স্ক্রল করে স্ট্রোক অপশানে যাব, এটাকে ইনেবল করে দেবো, দিয়ে স্ট্রোক বিটটা একটু বাড়িয়ে দেবো, তারপরে ওকে করে দেবো। একটু শ্যাডো দিয়ে দেবো, শ্যাডোটাকে ইনেবল করব, করে এর ব্লু রেডিয়াসটা একটু বাড়িয়ে দেবো। এবার বন্ধুরা এটাকে আমি কালার করব। কালার করতে গেলে আমি দেখে নেব কোন কালারটা চলবে। এবার এই কালার অপশানে এসে আমি ক্লিক করব, এটা এনেবেল করলে লাল হয়ে যাবে। আমি যদি লাল রাখতে চাই তো এইটাই এনেবেল করে আমি লাল করে নিলাম। নেওয়ার পরে যদি মনে করি আমি কালারটা চেঞ্জ করব, লালটা রাখবো না, তো এখানে অনেক কালার আছে, যে কোনো একটা কালারে ক্লিক করব সেটাই কালারটা এখানে চলে আসবে। আমি লাল না করে একটু কালারটা চেঞ্জ করেই দেখছি কেমন লাগে। আমি গ্রিন কালারটা করে দিলাম। তোমাদের যে কালারটা খুশি তোমাদের ভালো লাগবে তোমরা সেই কালারটা ওখানে চুজ করে নিতে পারো। করে আমি টিক মার্ক করে দিলাম। আমার কাজ প্রায় কমপ্লিট। আমি শুধু এখানে কিছু টেক্সট লিখব, তারপরে আমার থাম্বনেল বানানো শেষ। নিচের এই এ সেকশানে আসবো, আসার পরে টেক্সট অপশানটায় ক্লিক করব, তারপরে একটা নিউ টেক্সট এখানে বেরিয়ে গেছে। এটাকে আমি এবার এডিট অপশানে ক্লিক করে লিখব। এডিট অপশানে ক্লিক করে এখানে নিউ টেক্সটটাকে আমি আগে কেটে দেবো। যেহেতু আমি কিছুটা বাংলায় লিখবো কিছুটা ইংলিশে লিখবো, তার জন্য আমি কিপ্যাডটা বাংলায় করে রেখেছি। আমার মোবাইল থেকে লেখাটা হয়ে গেলে ওকে করে দেবো। তারপরে লেখাটা আমার এখানে চলে এসছে। এবার লেখাটাকে আমি একটু বড় করব, নিয়ে নিচে এখান থেকে আমি টেনে লেখাটাকে বড় করে নিতে পারি যতটা আমার দরকার। এবার আমি আবার একটা টেক্সট নিয়ে নেব, এ সেকশানেই আছে। আমি টেক্সট অপশানে ক্লিক করব, করার পরে এডিট অপশানে যাব, নিউ টেক্সটটাকে কেটে দিয়ে এখানে আমি লিখে নেব থাম্বনেল। এবার এটা ইংলিশে লিখব। থাম্বনেল লেখাটা হয়ে গেলে আমি ওকে করে দেবো। থাম্বনেল লেখাটা আমার এখানে চলে এসছে, এটাকে আমি টেনে একটু বড় করে নেব। এবার আমি আরেকটা টেক্সট নেব। তো আমি এ সেকশানে গিয়ে টেক্সট নিচ্ছি না, আমি এটার থেকে একটা কপি করে নিচ্ছি। এখান থেকে কপি অপশানে এসে কপিতে ক্লিক করলেই আমার আরেকটা টেক্সট এখানে চলে এসছে। এবার এখানে তো আমি থাম্বনেল রাখবো না, এই জন্য এটাকে এডিট করে কেটে আমি অন্য কিছু লিখে নেবো। এডিট অপশানে যাব, এখানে আমি লিখব কিভাবে বানাবো। প্রথমে লিখেছি মোবাইল থেকে থাম্বনেল, এবার লিখব কিভাবে বানাবো। তো প্রথমে কিভাবে বানাবো আমি লিখে নিচ্ছি, লেখার পরে ওকে করে দেবো। এবার এই তিনটে লেখাকে আমি একসঙ্গে জয়েন্ট করে দেবো। লেখাগুলো আমার একসঙ্গে জয়েন্ট হয়ে গেছে। এবার এই লেখাগুলোকে আমি কালার করব, তার জন্য মাঝখানের এই সিম্বলটায় আসবো, কালার অপশানে যাব, এটাকে ইনেবল করে লাল হয়ে গেল। আমি যদি লাল রাখি তো ঠিকই আছে, যদি লাল না রাখি তো আমি এখান থেকে নিচে এসে চেঞ্জ করতে পারি। আমি এখানে লেখাগুলো হলুদ করিয়ে দিলাম, দেখতে আরও বেশি ভালো লাগছে। এবার বন্ধুরা আর যদি কিছু নাও করি তাও আমার থাম্বনেল বানানো কমপ্লিট। এভাবেও থাম্বনেল বানিয়ে আমরা ভিডিওর সঙ্গে আপলোড করতে পারি, এটাও একদম খারাপ লাগছে না। এবার এই প্রত্যেকটা জিনিস আমি একসঙ্গে মার্চ করব, তার জন্য আবার ডান দিকে লক অপশানে চলে যাব, নিচের অপশানটা ক্লিক করব, করে প্রত্যেকটা ফাঁকা বক্সে আমি টিক মার্ক করিয়ে দেবো। নিচের এই অপশানটা ক্লিক করব,
করার পরে ওকে করিয়ে দেবো। ওকে করিয়ে দেওয়ার পরে এই পুরোটা একসঙ্গে জয়েন্ট হয়ে গেছে। এবার যদি মনে করি ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করব, এবার নিচের এই অপশানগুলো 4 নম্বর অপশানে চলে যাব। এখান থেকে দুটো অপশান আছে, একটা ইমেজ, তার পাশে আছে ফ্রম গ্যালারি। এখানের ইমেজ অপশান থেকে আমি যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে নিতে পারি, বা ফ্রম গ্যালারি গিয়ে আমার ডাউনলোড করা ইমেজ আমি নিতে পারি। তো আমি ফ্রম গ্যালারি চলে যাচ্ছি, আমার ডাউনলোড করা একটা ইমেজ নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি একটা গোল্ডেন কালারের ইমেজ সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে ওকে করে দিলাম। তারপরে আমার থাম্বনেইলটা এরকম দেখাচ্ছে। বন্ধুরা, এই যে থাম্বনেইলটা দেখাচ্ছে এটা একদম খারাপ দেখাচ্ছে না, এটাই আমি ডান করিয়ে দেবো। তো আমাদের মতো নতুন ইউটিউবারদের এরকম থাম্বনেইল চলবে। কিছুদিন প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে তোমরা আরও বেশি ভালো থাম্বনেইল বানাতে পারবে, আরও বেশি টেক্সট অ্যাড করতে পারবে, আরও এক্সট্রা মেটেরিয়াল এর ভেতরে অ্যাড করতে পারবে। যত এক্সট্রা মেটেরিয়াল অ্যাড করবে তত বেশি ভালো লাগবে। ওপরের এই অপশানটা ক্লিক করব, এখানে লেখা আছে সেভ অ্যাজ ইমেজ, এখানে ক্লিক করব। কাস্টম অপশানে আসবো, এসে ডান দিকে এই ছোটো বিন্দুটা আছে এখানে ক্লিক করব। করার পর এখান থেকে সবথেকে হাই কোয়ালিটি আছে আলট্রা, ওখানে ক্লিক করব। করার পরে এইখানে আলট্রা মুডটা চলে এসছে। এবার সেভ টু গ্যালারি অপশানটায় ক্লিক করব। এখানে একটু অ্যাড আসে, অ্যাড আসার পরে ওটা ডাউনলোড হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ কত কম সময়ের মধ্যে কত কম মেটেরিয়াল অ্যাড করে আমি থাম্বনেইল বানিয়ে দিলাম। এই থাম্বনেইলটা বানাতে খুব বেশি হলো 10 থেকে 12 মিনিট লাগবে। আমি তোমাদের দেখাচ্ছি বলে টাইমটা একটু বেশি লাগলো, যদি আমি নিজে নিজে করে নিতাম 10 থেকে 12 মিনিট আমার লাগতো। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য কমেন্ট বক্সে লিখো, আমি বানিয়ে দেবো। থ্যাংক ইউ।